আজকে কিছু অর্ডারের কাজ ছিল আর ছেলেমেয়ের পরীক্ষা শেষে বাড়িতে বেড়াতে যাব সেই নিয়ে ব্যস্ত দিন পার করছি। তো কি করলাম সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ভিডিওটা আমি সন্ধ্যা থেকে শুরু করেছি। এই যে সন্ধ্যাবেলা চা খাবো বাসায়, আমি, আমার ছেলে আর মেয়ে, আর কেউ নেই। তো আমরা একটু দুধ চা খাওয়ার জন্য চাটা রেডি করতেছি। দুধ চা আসলে সব সময় খাওয়া হয় না, আরও শীতের দিনে লাল চাটা বেশি খাওয়া হয়। তো আমরা তিনজনে দুধ চা খেয়ে আজকে আমি আবার কিছু অর্ডারের কাজ করব, কারণ একই দিনে পিঠা এবং সিঙ্গাড়া আর সামোচার অর্ডার আসছে। তো সেগুলো একটা একটা করে বানাবো। তো সন্ধ্যাবেলা চা খেয়ে নিচ্ছি। চা খাওয়া দাওয়া করে আমি সামোচাগুলো রেডি করব। তো সেগুলো শেয়ার করবো আপনাদের সাথে অল্প অল্প করে। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চা খাওয়া দাওয়া শেষ করে আমি এই যে সামোসাগুলো কিন্তু রেডি, আর সিঙ্গাড়াগুলো আমি এর আগেই বানিয়ে নিয়েছি দিনের বেলা, সেটা কিন্তু ভিডিও করা হয়নি। তো সামোসাগুলোকে আমি ফ্রিজে রেখে দেবো, সেজন্য প্যাকিং করে নিচ্ছি। আসলে অর্ডারটা একই দিনেই আসছে, আবার বাড়িতে যাব, তো একসঙ্গেই চাপ পড়ে গেছে। তো আমি আগে সিঙ্গাড়াগুলো বানিয়ে তারপর ফ্রিজে রেখে দিচ্ছি, কারণ কালকে এগুলোর অর্ডার আছে, সাথে আবার পিঠার অর্ডারও আছে। তো একদিনে সব বানানো সম্ভব না, এজন্য এটা ফ্রোজেন আইটেমটা আমি আগেই বানিয়ে নিচ্ছি। এগুলোকে আমি ডিপে রেখে তারপরে আমি রাত্রেই এই যে নারকেল পুলি, মানে নারকেলের ভাজা পুলি, এটা আমি বানিয়ে নিচ্ছি রাত্রেই, কারণ এটাও সকালবেলা 10টার দিকে যে ভাইয়া পিঠাটা নিবে উনি রাত 10টার দিকেই আসবে, মানে সকাল 10টার দিকে। তো এই তেলে ভাজা পিঠাটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালোই থাকে, এজন্য আমি এটা আজকে রাত্রেই বানিয়ে নিচ্ছি। এই পিঠাটা কিন্তু দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু অনেক মজার, আমার কাছেও অনেক পছন্দ এই পিঠাটা। তো দেখুন কি সুন্দর লাগছে দেখতে। তো আমি এটা রাত্রে বানিয়ে নিলাম, আর এখন এই যে সকালবেলা আমি ভোরবেলা পাটিসাপটা পিঠাগুলো রেডি করে ফেলেছি। 10টার দিকে যেহেতু আসবে, এরপর এটা প্যাকিং করব। তো এটাই পর্যন্তই। এবার দুপুরবেলা কি রান্নাবান্না করলাম এটা অল্প একটু দেখাই। এই যে কাতলা মাছ, এই মাছ প্যাকেটটা বেশ কয়েকদিন, মানে অনেক দিন হয়েছে ফ্রিজে আছে। তো এটা রান্না করলে খেতে কেমন লাগবে জানি না, সেজন্য ভাবলাম যে একটু ভর্তা করে নিই। তো আমি মাছটাকে আগে তেলে ভেজে নিয়েছি মচমচা করে। এরপরে পেঁয়াজ মানে রসুন আর কাঁচামরিচটা একটু টেলে নিয়েছি। তারপরে কাঁচা মানে শুকনা মরিচ আর ওইগুলো বেটে নিলাম। এবার মাছটাকেও বেটে নিচ্ছি। মাছটাকে বেটে তারপরে পেঁয়াজটা আমি কিন্তু পুরোটা বাটবো না, হালকা বাটবো, মানে আলাম থাকবে সেই অবস্থা, যাতে পেঁয়াজটা মুখে পড়ে, সেজন্য হালকা করে বেটে নিলাম পেঁয়াজটা। এবার এর সঙ্গে ধনেপাতা আর সরিষার তেল দিয়ে তারপরে আমি মাখিয়ে নিব। এই পাটার উপরেই আমি এটা মাখিয়ে নিব। পাটায় বেটে নিচ্ছি, এটা কিন্তু পাটায় বাটার পরে হাত দিয়ে মেখে নিচ্ছি। খুবই মজার হয়েছিল। প্রথমে ভেবেছিলাম কেমন কি লাগে জানি না, কিন্তু না, খেতে বেশ মজা হয়েছিল। তো এটাকে আমি মাখিয়ে তারপর উঠিয়ে নিচ্ছি। আর এই যে পাটার উপরে ভাত দিয়ে এরকম মুছে কে খেয়েছেন কমেন্টে অবশ্যই জানাবেন। আমার কাছে কিন্তু পাটা মুছে যে ভাতটা, ওটা খেতে বেশ ভালো লাগে, 1-2 লোকমা। তো আমি সেটা খেয়ে নিলাম, আমি আর আমার মেয়ে বাসায়। তো আমার মেয়েকে 1 লোকমা দিলাম, আর আমি খেলাম। এবার এটা খাওয়া দাওয়া করে মানে পাটার এই ভাতটা শেষ করে দেখাচ্ছি কি রান্না করেছি। বেগুন ভাজি, পুঁটি মাছ ভাজি, আর পাতাকপি ভাজি, আর এই মাছটা ভর্তা। এবার খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা যে বাড়িতে যাব, সেজন্য আমি একটু রসুন আর আদা এগুলো মানে কেটে ছিলে নিয়ে তারপর ব্লেন্ড করে নিয়ে যাব, কারণ বাড়িতে আমার যে যা আছে, মানে ছোট যা, ওর বাচ্চা ছোট, আর এমনিও বাড়িতে যাওয়ার সময় এগুলো করে নিয়ে যাই, যাতে মশলা বাটা থাকলে রান্নায় অনেক সুবিধা হয়। তো এই যে আমি ঝটপট করার জন্য আমি রসুনগুলোকে একটা পলিতে করে এই যে শিলপাটার যে পোতাটা, সেটা দিয়ে একটু ভেঙে নিচ্ছি, যাতে এটা খোসাটা ছাড়িয়ে যায়। এটা করলে কিন্তু খুব দ্রুত রসুনের খোসাটা ছাড়িয়ে যায়। তো আমি এরকম করে দিলাম। আমার মেয়ে রসুনের খোসাগুলো ফেলে দিবে, আর আমি আদা
ছুলে কেটে নিব, তারপর ব্লেন্ড করব। তো সেজন্য মানে তাড়াতাড়ি হয়ে যাবে দুজনে একসাথে করলে। তো এই যে আমরা বাছাবাছি শুরু করে দিয়েছি, একই সাথেই বেশি চাপ পড়ে গেছে। তো যাই হোক, এগুলো বাছা শেষ। এবার আমি কেটে নিচ্ছি, এক একটা করে কেটে তারপরে হচ্ছে এটাকে ব্লেন্ড করে ডিপ করে রেখে দিব, যাওয়ার সময় নিয়ে যাব। আর জিরাটাও গুঁড়ো করে নিয়ে যাব। তো যাই হোক, এই যে কাটাকাটি শেষ। তারপর এই যে এখন হচ্ছে বিকালবেলা আমি দেখাচ্ছি যে এই যে আগের দিন যে ভিডিওটা বলেছিলাম যে আমরা একটু মার্কেটে গিয়েছিলাম, কি কি কিনলাম সেগুলো। এই যে কয়েকটা কসমেটিক্স মানে ক্লিপ, তারপর চুড়ি, ব্যান্ড, এইগুলো আমার ননদের মেয়ে ছোট, 4 বছর বয়স, ও একটা একটা করে বলেছে, অর্ডার করেছে যে এটা নিয়ে আসবেন মা। তো আমি সেগুলো নিয়ে যাচ্ছি, কিনে নিয়ে আসলাম। এই যে নকল নখ কিনে দেওয়া লাগবে, এই যে সেটা কিনে এনেছি। ও কিন্তু 4 বছরের একটা বাচ্চা। তো যাই হোক, বাচ্চাটা খুশি থাকলে আমরাও খুশি। এবার দেখাই কি কি জামা কিনলাম আমার আর আমার মেয়ের জন্য, সবসময় পরার জন্য কয়েকটা জামা কিনেছি। এই যে এই কয়টা, এবার একটা করে মেলে দেখাচ্ছি। এটা হচ্ছে একটা পাজামা মানে টাইলস। আর এই যে এই জামাটা আমার জন্য, এই কালারটা আমার অনেক পছন্দ। আমি এই কালারের যে কোনো জামা দেখলেই আমার ভালো লাগে, জানি না কেন। এই কালারের জামাটা দেখলেই আমার অনেক পছন্দ হয়। আর হচ্ছে এই যে কমলা কালারের এই জামাটা, এটাও আমার। আর বাকি এখন যে 5টা জামা, এই 5টা জামা হচ্ছে আমার মেয়ের জন্য। এটা হচ্ছে একটা 2 পিস। তো এটা 2 পিসটা ভালোই লেগেছে, সাইড দিয়ে আবার লেজ লাগানো আছে, আমার মেয়ে পছন্দ করলো এটা, তো এটা কিনলাম। আর হচ্ছে এই যে একটা জামা, এই জামাটাও খুবই ভালো লাগে। আসলে পছন্দ করেই সবগুলো কেনা হয়েছে, সবার পছন্দ যদিও একরকম না, কার কোনটা ভালো লাগে। আমাদের যেগুলো ভালো লেগেছে সেগুলোই কিনেছি। তো জামাগুলো কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবেন। এটাও আমার মেয়ে পছন্দ করেছে। আর বাকিগুলা দুজনে মিলেই চয়েস করেছি, জানি না কার কাছে কেমন লাগতেছে, আমাদের কাছে মাশাআল্লাহ ভালোই লেগেছে। তো ভিডিওটা থেকে বিদায় নেব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।